আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে আমরা থিম ইনস্টল করতে পারি। এখন থিম আপনাকে কিনতে হবে না, থিম আপনি ফ্রিতে ইনস্টল করতে পারবেন। যে থিমগুলো ফ্রি রয়েছে সেই থিমগুলো আপনি ফ্রিতে ইনস্টল করতে পারবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে এলিমেন্টরেরই অফিসিয়াল একটি থিম, যেটা হ্যালো এলিমেন্টর নামে পরিচিত। তো হ্যালো এলিমেন্টর থিমটা ডাউনলোড করতে হলে আপনি জাস্ট লিখবেন হ্যালো এলিমেন্টর থিম ডাউনলোড লিখলেই তো এখানে প্রথম ওয়েবসাইটটা আছে, এখান থেকে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি আজকে দুইটাভাবে দেখাবো যে একটা গুগল থেকে থিম ডাউনলোড করে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসে আপলোড করে আমরা কাজ করতে পারি, আবার ওয়ার্ডপ্রেসের থেকে সরাসরি আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যে আমরা নতুন করে একটা থিম ইনস্টল করতে পারবি সরাসরি ওয়ার্ডপ্রেস থেকেই। তো আমরা দুইটা পর্ব দেখি। হ্যাঁ, তো যেহেতু আমি এখানে প্রথমে সার্চ করেছি যে হ্যালো এলিমেন্টর ডাউনলোড ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড, তো এইটা লেখার পর ওয়ার্ডপ্রেস অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা সরাসরি এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করার পর আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। যেমন ডাউনলোড করে ফেলেছি, আমি ইতিমধ্যে আগে থেকে করে নিয়েছি। তারপর হচ্ছে আমরা এটা কিভাবে আপলোড করব। আপলোড করার পর আমরা অ্যাপিয়ারেন্স চলে যাব। যখন আমরা ড্যাশবোর্ডে ওপেন করব, অ্যাপিয়ারেন্স থেকে থিম, অ্যাপিয়ারেন্সে ক্লিক করলেও চলবে এবং থিমে ক্লিক করলেও চলবে। তারপর হচ্ছে এখানে দেখবেন যে অনেকগুলো থিম দেওয়া থাকবে। আমার এখানে 3টা দেওয়া আছে, আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো থিম। তো এই থিমগুলো আপনি চাইলে সব ডিলিট করে দিতে পারেন। তো ডিলিট করার সিস্টেমটা আমি এখন একটু শেয়ার করি। যে থিমটা ডিলিট করবেন, এখানে সব করে থিমই আপনি ডিলিট করে দেবেন। তো এখানে ক্লিক করে আপনি নিচে দেখতে পারবেন ডিলিট আইকনে ক্লিক করলে জাস্ট ওকেতে প্রেস করলে আপনার এটা ডিলিট হয়ে যাবে এবং এটা ফাঁকা রাখবেন অবশ্যই। দেন হচ্ছে আপনি আবার প্রথম থেকে আপনাকে দেখায় অ্যাপিয়ারেন্সে ক্লিক করে আপনি সরাসরি চলে যাবেন থিম সেকশনটিতে যাওয়ার পর আপনাকে যেতে হবে অ্যাড নিউতে যাওয়ার পর আপনাকে আপলোড করতে হবে থিম। ঠিক আছে, তো যে থিমটি আমি আপলোড করতে চাচ্ছি, আপলোডের পর ক্লিক করার পর চুজ ফাইল থেকে যেখানে আমার থিমটা রয়েছে ডাউনলোডের মধ্যে হ্যালো এলিমেন্টর, এখানে আমি জাস্ট আপলোড করে এবং ইনস্টল নাওতে ক্লিক করলে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। তো একটু কিছুক্ষণের মধ্যে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে, মাত্র 400 থেকে 500 কেবির মধ্যে। ঠিক আছে, তো এই থিমটি যখন ইনস্টল করা হয়ে যাবে আপনি সরাসরি এখান থেকে অ্যাক্টিভেট করতে পারবেন, অথবা আপনি থিমসে গিয়ে এখানে থাকা যে এলিমেন্টর অপশন রয়েছে এখানে গিয়ে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। তো আমি এখানে দেখিয়ে দিলাম যে কিভাবে এলিমেন্টরটা আপলোড করতে হয়। তা আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আমি এখান থেকে আমি আবার ডাউনলোড করে দেখিয়ে দিই। তো আমরা যখন থিম সেকশনে আবার আসবো, আসার পর অ্যাড নিউতে ক্লিক করবো অবভিয়াসলি। দেন হচ্ছে আমরা এখানে সার্চ করব। সার্চ বার হচ্ছে আমাদের ডান সাইডে দেখতে পাবো সার্চ। তো এখানে এলিমেন্টর হ্যালো এলিমেন্টর লিখলেই আমাদের প্রথমে চলে আসছে হ্যালো এলিমেন্টর। জাস্ট এখান থেকে ইনস্টল করলে এটা ইনস্টল হয়ে যাবে। তো এইটা থেকে আমরা ইনস্টল করতে পারলাম। তো আমরা হ্যালো এলিমেন্টরটি ইনস্টল করে ফেলছি, অ্যাক্টিভেটে ক্লিক করব। জাস্ট আমরা এখানে হ্যালো এলিমেন্টর ইউজ করতে পারি। তারপর রয়েছে আরও অনেক থিম, আপনি সব করে থিম চাইলে ব্যবহার করতে পারেন। আমরা যদি থিমে আসি, থিমে আসার পর আমরা অ্যাড নিউতে ক্লিক করার পর অ্যাস্ট্রা থিম আছে, আপনি চাইলে অ্যাস্ট্রা থিমটা ব্যবহার করতে পারেন। এটা আমার কাছে খুবই প্রিয় একটা থিম বলতে পারি। আচ্ছা, অ্যাস্ট্রা লিখলে আমরা দেখতে পাচ্ছি অ্যাস্ট্রা ঠিক সেম প্রসেসে আমরা ইনস্টল করে ফেলবো। ঠিক আছে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো একটা কথা বলে রাখবো যে আমরা যখন থিম ইনস্টল করার পর আমাদের সামনে অনেক সময় না আমাদের সামনে অনেক কিছু প্রিমেড এলিমেন্ট চলে আসবে, আমরা ওগুলো ইউজ করবো না। আমরা কাজ করার সময় আমরা চেষ্টা করবো সব কিছুই আমরা হাতে কলমে করা। ঠিক আছে, যেগুলো একদম এলিমেন্ট টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাজ করা, প্রিমেড কোনো কিছু ইউজ করবো না। এই সকল থিম ইনস্টল করলে আপনি অ্যাস্ট্রা থিম এগুলো ইনস্টল করলে অনেক প্রিমেড অনেক কিছু জিনিসপত্র আপনি দেখতে পারবেন, যেগুলো আপনি অ্যাভয়েড করবেন শেখার পারপাসের জন্য। ঠিক আছে, তো আচ্ছা, আমরা থিম তো ইনস্টল করলাম। তো এখন আমাদের থিম ইনস্টল করার পর আমাদের কি চেঞ্জেসটা আসছে সেটা একটু দেখা ট্রাই করি। আমাদের ওয়েবসাইট এখান থেকে সাইট ভিজিট করি। নর্মালি আমাদের যে থিমটি দেওয়া আছে সেটা হচ্ছে 2013। ঠিক আছে, তো এটি আমরা যখন দেখব নর্মালি এরকম একটা ইন্টারফেস আছে, যেটা বাই ডিফল্ট যে আমাদের ওয়েবসাইট। তো এখন যদি আমরা এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করি হ্যালো এলিমেন্টর করার পর, এখন যদি আমাদের যে পেজটা আছে একটু প্রিভিউ করা ট্রাই করি, দেখতে পাবো থিমের স্ট্রাকচার বা থিমের যে ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এক একটা থিমে এক রকম ডিজাইন। তারপর আপনি যখন আরও পরবর্তী ডিজাইন করবেন তখন সেই থিমের অনুযায়ী ডিজাইনটা হবে। ঠিক আছে, তো আমরা এলিমেন্টর থেকেই আমরা যে কোনো কিছুই করতে পারবো, অসুবিধা নেই। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি মূল্যবান মতামত থেকে থাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।